গুড মর্নিং, ওয়েলকাম টু বিন্দাস পরিন্দা। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন রয়েছি আমরা গ্যাংটকের, এখান থেকে আজকের এই ব্লগটা শুরু করছি। ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, দেখো আকাশটা ক্লাউডি আছে, বাট আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, মানে বৃষ্টির সম্ভাবনা নেই। এখন থেকে এই ব্লগটা শুরু হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা আগের ব্লগগুলো দেখোনি, মানে আমরা কলকাতা থেকে যে শিলিগুড়ি আসলাম, শিলিগুড়ি থেকে গ্যাংটক আসলাম, সেগুলো যারা দেখোনি তারা দেখে নাও, আর যারা দেখেছো তাহলে এই ব্লগটা কন্টিনিউ করো। তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগটা। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন এবার আমরা এখান থেকে বেরোবো হোটেল থেকে। ঘড়িতে বাজে 7টা 5, মোটামুটি সবাই রেডি, শুধু জাস্ট রাইডিং জ্যাকেট গুলো আমরা পরবো। তো এখান থেকে বেরোবো। ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সিকিমের এই জিরো পয়েন্ট থেকে আমাদের আজকের জার্নিটা শুরু হলো। বাকি পারমিশনের ডিটেলসটা আমি একটু পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তার আগে এই সুন্দর ভিউ দেখে সত্যি সকালে মনটা এমনিতেই ভালো হয়ে গেল। আমরা যেটা ভেবেছিলাম যে এটা হয়তো আজকে দিন আমাদের হয়তো ব্যাক করতে হতে পারে বা কিছু, তো সেটা হয়নি। তো আপাতত আমরা আমাদের আজকের গন্তব্যের দিকে যাচ্ছি মনে একটা আশা রেখে। তো আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে, রাস্তাঘাট সব কিছু ঠিকঠাক থাকবে, ওয়েদারও ইভেন সব কিছু ঠিক থাকবে। তো আমরা এটা একটা শর্টকাট নিয়েছি। আমরা এখন যাব তোমার 3rd মাইল চেকপোস্টের কাছে। তো সেই সমস্ত ডকুমেন্টারি কাজ কিছু বাকি আছে পারমিশনের, তো সেই কাজগুলো আমরা করব, তারপরে আমরা আমাদের নাথুলার দিকে এগোবো। থার্ড মাইল চেকপোস্টের কিছুটা আগে আমরা রয়েছি। এখানে আমাদের পারমিশনের বেশ কিছু কাজ বাকি ছিল, তো সেগুলো আমরা কমপ্লিট করে আমরা সামনের দিকে যাচ্ছি। তো ওয়েদার দেখো সমস্ত কিছু এখন ঠিকঠাকই রয়েছে। সামনের ভিউ তো অনবদ্য লাগছে, যেটা দেখে এমনিতেই মন ফুরফুরে হয়ে গেল। অসাধারণ সুন্দর একটা মুহূর্ত। আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। তো আশা করি সমস্ত কিছু ভালো থাকবে। তোমাদেরকে যেটা প্রথমেই বলছি, যেহেতু বর্ষাকাল আছে তো ওয়েদার যখন তখন চেঞ্জ হতে পারে, তবে পাহাড়ি রাস্তায় ওয়েদার বা বৃষ্টি যখন তখন আসতে পারে। আপাতত এখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আমরা আমাদের সমস্ত পারমিশনের কাজ করে নিয়েছি, সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। এই রাস্তার সুন্দর সুন্দর মুহূর্ত এনজয় করছি, বেশ ভালো লাগছে। আজকের ভিউ আর জার্নি সব কিছুটাই সেরা রয়েছে দেখছি। এদিকে দেখো কত পেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। এই ভিউগুলো না হেব্বি লাগে, মানে পেয়ার ফ্ল্যাগের হাওয়া দেয়, বাকি এই পেয়ার ফ্ল্যাগগুলো বেশ ভালো লাগে। আর রাস্তাটা তো পুরো মাখন রয়েছে এখনো পর্যন্ত, বেশ ভালো লাগছে। এইবারে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদেরকে পুরো এই পাহাড়টা ক্রস করে ওই পারে যেতে হবে, আবার একটা পাহাড় ক্রস করতে হবে। এদিকে জাস্ট ভিউটা দেখো, আমরা ওই নিচে থেকে আসলাম, পুরো পাহাড়ের ব্যাপক সুন্দর লাগছে। আর হালকা রোদ দেখা দিয়েছে। এখান থেকে চাঙ্গু লেক দেখাচ্ছে 31, নাথুলা দেখাচ্ছে 40। ওয়াও, মেঘগুলো হচ্ছে আমাদের নিচে রয়েছে, আমরা মেঘেরও ওপরে রয়েছি। ওইদিকের পাহাড়গুলোতে পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। একটা অসম্ভব সুন্দর ভিউ এখান থেকে দেখাচ্ছে। এই মুহূর্তে দাঁড়াবার স্কোপ নেই, দাঁড়াচ্ছে না এখন আর। আগে যাই, কারণ ওখানে টাইমের একটা ব্যাপার থাকে, ওয়েদার চেঞ্জেরও ব্যাপার থাকে। ওই দেখো ওই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, পুরো ওই রেঞ্জ ধরে আস্তে আস্তে সবাই যাচ্ছে। পুরো ওই পাহাড়, একটা পাহাড় আমরা ক্রস করলাম, তোমাদের বললাম আরো একটা পাহাড় ওই যে ক্রস করতে হচ্ছে। ওফো, ব্যাপক লাগছে, ব্যাপক। পুরো জার্নিটাতে আজকে মজা এসে যাচ্ছে। এদিকে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, একটা ভিউ এনজয় করছে সবাই। স্বস্তিক ভিউ পয়েন্ট, স্বস্তিক ভিউ পয়েন্ট। এখানটা আমরা একটু দাঁড়াবো, এখানে একটু দাঁড়াবো আমরা। ইয়েস, এটা হচ্ছে স্বস্তিক ভিউ পয়েন্ট। দেখো পুরো চারিদিকটা মেঘে খেলা চলছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। আমরা জ্যাকেট গুলো সব পরে নিই, কারণ কি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই দিকের পিক একটা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে, দেখাচ্ছে। বাপরে বাপ, ভিউ এটা অসম্ভব সুন্দর একটা ভিউ। দেখো ওইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, চূড়াটা ব্যাপক লাগছে। কিছুক্ষণের জন্য তো পুরো
মানে চুপ হয়ে গেলাম, সুন্দর লাগছে। আর এদিক থেকে এই যে ভিউটা আলাদা, নর্থ সিকিমের ভিউ আলাদা। সিকিমের মানে যে কটা দিকে আমরা গেছি প্রত্যেকটার ভিউ কিন্তু আলাদা আলাদা। এদিকের ভিউটা সম্পূর্ণ আলাদা, নর্থ সিকিমের ভিউ আলাদা। তবে চোখ সার্থক, আজকে মানে জার্নিটা সার্থক। এই ভিউটা দেখে মানে সেরা লেগেছে। ওহ বাপরে বাপ, রাস্তা দেখো, ফ্লেয়ার ফ্ল্যাগ গুলো কি সুন্দর করে লাগানো রয়েছে। আর হালকা রোদের দেখা মিলছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে রেন শাওয়ার টাইপের হচ্ছে। খুব একটা অসুবিধা আপাতত হচ্ছে না। জীবনে অনেক কিছু আসবে, আপ ডাউন আসবে, সব আসবে। আর এই মোমেন্ট গুলো কিন্তু লাইফে মানে আলাদা একটা পাওনা, যেটা মানে কোনোদিন হয়তো ভুলতে পারবো না, কোনো এক সময় মনে পড়বে। আর এই ভিডিওগুলোর স্মৃতি হয়ে থাকবে, সেই জন্যই ভিডিও করা, যে যাতে আমরা পরবর্তীকালে দেখতে পারি যে আমরা এইখানে গিয়েছিলাম। আর তোমরাও যদি দেখতে পারো যে এরকম ছিল, নাথুলার রাস্তা এরকম ছিল, পরবর্তীকালে যারা আসবে তারাও দেখতে পারবে। তাদের জন্য অনেক কিছু কারণে ভিডিওগুলো বানাবো। 2018 এসেছিলাম একবার যখন, তখনের কিছু স্মৃতি আছে আমাদের কাছে। সেই স্মৃতিগুলো আমাদের চ্যানেলে ফার্স্টের দিকে তুমি ভিডিও দেখতে পাবে। সেগুলো অত বেশি স্টেবল ভিডিও নয়, বা অত বেশি ভালো করে বানানো নয়, ভয়েস টয়েস কিছু নেই, মানে অতটা জানতামও না যে এইভাবে ভিডিও বানায়। তো সেইগুলো যখন দেখি আবার সেই জায়গাগুলোকে যেতে ইচ্ছে করে। তো তার মধ্যে ছাঙ্গু লেকটা একটা রয়েছে, এখন আপাতত যাচ্ছে। এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট, যে একবার এসেছিলাম তারপরে আর আসার সুযোগ হয়নি, এবার হঠাৎ করে পেয়ে গেলাম সেই সুযোগটা, এটা কাজে লাগাতেই হবে, এরকম আর কি। তাহলে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, তারপরে একটা রাইড স্যাটিসফাইড হয়ে যায়। মানে রাইডে যে এসছি এটা স্যাটিসফাইড, যে না ভাই আমি এই জায়গাটা দেখেছিলাম একটা সময়, কিন্তু তার থেকে বেশি ভালো এখন মনে হচ্ছে, কারণ বাইকে এসছি এখন। তবে যারা গাড়িতে 4 চাকায় আসবে তাদের জন্য তো ভালোই, আসতে পারবে, কিন্তু যদি সম্ভব হয় একবার বাইক নিয়ে জার্নিটা করো। এবার সামনেটা পুরো মেঘে ঢেকে গেছে আস্তে আস্তে, এদিকে একটু রাস্তাটা একটু ভিজে ভিজে আছে দেখছি। আর এই বাহ, সূর্যি মামা আসছে আর যাচ্ছে, সাথে মেঘ নিয়ে আসছে, মানে মেঘটা রেখে চলে যাচ্ছে, আর মাঝে মাঝে আসছে উনি। এদিকে দেখো পাহাড়গুলো কিরকম, পুরো পাথরগুলো বেরিয়ে আছে। আর এদিকে রাস্তার ঘাট, এখন ওদিক থেকে গাড়ি আসাটা এখন হবে না। দেখো এদিকে পুরো অন্ধকার। হ্যাঁ অন্ধকার, মানে পুরো মেঘে ঢেকে গেছে, ওদিকের ভিউ কিছু দেখা যাচ্ছে না। আর কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখছিলাম বেশ ক্লিন ছিল ওই দিকের পাহাড়গুলো, বাট এই দিকটা সামনে যতটাই যাচ্ছি ততটাই আস্তে আস্তে ক্লাউডের মধ্যে ঢুকে যাচ্ছি, পুরো কুয়াশা ঢেকে গেছে পুরো। দেখো গাছগুলো পুরো আস্তে আস্তে ভিজে যাচ্ছে, এবার আমাদেরও ঠান্ডাটা লাগতে শুরু করছে, হালকা ফুলকা ঠান্ডা লাগছে। সামনে তো কিছুই দেখা যাচ্ছে না বস, আরো দেখতে পাবে না সামনের দিকে। হ্যাঁ এদিকে পুরো ক্লাউড হয়ে গেছে, সামনেটা কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট একটা রাস্তা আছে এইটুকুই, ভিউ তো ওদিকে গেছে পুরো মেঘে ঢেকে, আর এইদিকে শুধু রাস্তাটাই দেখতে পাচ্ছি আমরা। তবে এই পুরো গোটা জার্নিতে এবার ঠান্ডা লাগছে। এখান থেকে নাথুলা 28 কিলোমিটার। ওয়েদারটা এবার চেঞ্জ হচ্ছে তো অনেকটা, ঠান্ডাটাও আস্তে আস্তে হচ্ছে। এবার আমরা আরো উপরের দিকে উঠছি, ফিল হচ্ছে ব্যাপারটা। মন্দারকিনি ওয়াটারফলস আমাদের পাশে, ওয়াটারফলসটাকে পাশে রেখে আমরা এখন যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু লেকে আমরা এখন দাঁড়াবো না, ফার্স্ট আমরা যাব নাথুলা। দেখো মেঘটা কিরকম ঘিরে যাচ্ছে আমাদের, মেঘ অনেকক্ষণ আগে থেকে ঘিরে ধরেছে আমাদেরকে, কি সুন্দর লাগছে। আর আমাদের ডান দিকের কোনো ভিজিবল নেই কিছুই, পুরোটাই ক্লাউড হয়ে গেছে। একটু আগে তো অনেক কিছু ভিজিবল ছিল, অনেক কিছু দেখাচ্ছিলাম তোমাদের, ইভেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন তো পুরো ডান দিকটা যেন কিছু দেখাই যাচ্ছে না। মানে কিছু আছে বলে আদৌ মনে হচ্ছে না আর কি, বাস দেখতে পেলে হয়তো বুঝতে পারতাম যে কতটা উঁচু নিচু বা কি আছে। তো রাস্তা না, এটা দেওয়াল,
দেওয়ালে উঠতে হবে, কিছু করার নেই। দেওয়ালে উঠছি বস, আমরা দেওয়ালে উঠছি। আসলে আমার গাড়িটা আজকে বুঝতে পারছি, একটা অনেক বেশি অল্টিটিউডের জন্য একটু গাড়ির প্রবলেম হয়। তারপরে আমরা পুরো লাগেজ গুলো, জানি না কেন আমরা পুরো লাগেজ নিয়ে চলে আসলাম এখানে, পুরো লাগেজ নিয়ে চলে আসলাম। তাতে কি হলো, গাড়িটা অনেকটা লোড আছে। ছাঙ্গু লেক আর বেশিক্ষণ বাকি নেই। তো তার আগে আমরা একটু দাঁড়িয়েছি এখানে ওয়েদারটা দেখো সম্পূর্ণরূপে মেঘে ঢেকে গেছে। প্রায় 2-10 মিনিট দাঁড়িয়ে আমরা এখান থেকে বেরোবো আবার আমাদের গন্তব্যের দিকে। তো বলতে বলতে আমরা বৃষ্টি পেয়ে গেছি। আমাদের জার্নিতে বৃষ্টি থাকবে না এটা তো হতেই পারে না। তো চলো, ক্যামেরার মাইকটা বন্ধ করে দিয়েছি, যেহেতু তোমার মাইকে জল ঢুকতে পারে, তো সেই জন্য। তবে বৃষ্টি খুব একটা বেশি জোরে হচ্ছে না। পাহাড়ে বৃষ্টি মানে একটু বৃষ্টি পড়লে আমাদের ঠান্ডা লাগে বা বিশেষ কিছু অসুবিধা হয়, যেহেতু আমার জুতোটা ওয়াটারপ্রুফ না, তো সেই জন্য আরও বেশি সমস্যা হতে পারে। তবে দেখা যাক এই বৃষ্টি কতক্ষণ কন্টিনিউ হয়। ওপরে বৃষ্টি হলে আরেকটু বেশি সমস্যা হয়ে যাবে। তখন এখানে আবার অনেকটাই কমে গেছে, হালকা হয়ে গেছে অনেকটাই। আজকে জার্নিটা মিক্স আপ হয়ে গেছে, বৃষ্টি কখনো রোদ আবার কখনো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ছাঙ্গু লেক পার করে গেছি। এখান থেকে আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের নাথুলা যেতে। ওপরের ভিউ তোমাদেরকে দেখাবো যে আমরা নাথুলা চলে এসেছি। এই যে দেখো এখানে প্রচুর ভিড় রয়েছে। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা নাথুলাতে পৌঁছে গেছি। ওয়েদারটা জাস্ট দেখো একবার, পুরো ক্লাউড হয়ে গেছে। আমার এই নিচের দিকটাতে পুরো পার্কিং এরিয়া রয়েছে, আমরা একটু উপরের দিকটাতে এসেছি। এখান থেকে গাড়িটা নিয়ে ওখানে জাস্ট দেখলে কটা ছবি তুললাম আমরা, আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। এখানে যত বেলা হবে ওয়েদারটা খারাপ হয়ে যাবে। তো সেরকম নিঃশ্বাসের কোনো সমস্যা কিছু হচ্ছে না আপাতত। তো গাড়িটা যেহেতু পার্ক করিনি, আমরা ছবি তুললাম ওখান থেকে। তো চলো এবারে নিচে থেকে নামা যাক। নাথুলা আমরা আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক অনেক লাগলো। ফিলিংটা বলে বোঝাতে পারবো না, ব্যাপক সুন্দর লাগলো। মানে এই ফিলিংটা একটা বাইকারের সাথে আসা, মানে বাইকার আসা এতটা পথ জার্নি করে কলকাতা থেকে, তো এক্সট্রিম ওয়েদার, তারপর রাস্তা খারাপ, এগুলো সব কিছুই থাকে, সব কিছু মিলেমিশিয়ে। তো ফাইনালি আমরা উই রিচড নাথুলা। ভিউয়ার্স, তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের নাথুলাতে, সিকিমের নাথুলা। আমরা অনেক অনেক কিছু করার পর আসতে পেরেছি। একটু হাঁপিয়ে যাচ্ছি, কারণ একটু অক্সিজেন এখানে কম আসে, কারণ ওখানে পারমিশন হচ্ছিল না, কিছু প্রবলেম ছিল, যার জন্য পারমিশন হচ্ছিল না। কাল রাত থেকে অনেক চেষ্টা করছিলাম গ্যাংটকে দাঁড়িয়ে পারমিশনটা করার, কোনোভাবে করতে পারছিলাম না। কিন্তু লাস্ট পর্যন্ত একটা জোগাড় লাগাতে হলো। জোগাড় মানে ইন্ডিয়ান জোগাড়, কিছু পয়সা পয়সা কথা বলে, সত্যি কথা বলে। যাক, সেটা পরের ব্যাপার, ওটা নিয়ে কথা বলবো না। সে পরিশ্রম করেছে, অনেক কিছু করে সে ব্যবস্থা করে দিয়েছে, তার কাছেও অনেক অনেক আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে আমরা আসতে পেরেছি। ফার্স্ট টাইম নাথুলার জন্য এসেছি, নাথুলা চলে আসতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। অনেকেই এসছে যারা নাথুলা আসতে পারে, আর ফিরে চলে যেতে হয়েছে। ওয়েদার কন্ডিশন আস্তে আস্তে খারাপ হচ্ছে, আমরা আরামসে চলে এসেছি। ওয়েদার কিন্তু এবারে খারাপ হচ্ছে, আমাদের খুব তাড়াতাড়ি এবারে নিচে নেমে যেতে হবে। 10 মিনিট হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি, 10 থেকে 15 মিনিট আগে এখানে পুরো রোদ ছিল, এখন কুয়াশা বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু সিচুয়েশন। দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবারে, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে ইমিডিয়েটলি। নাথুলা রাইড আমাদের কাছে একটা ড্রিম রাইড ছিল, যেটা অনেকটা বাধা বিপত্তি পেরিয়ে আমরা এই রাইডটা কমপ্লিট করতে পেরেছি, মানে আমরা নাথুলা পৌঁছাতে পেরেছি। মোস্ট প্রবাবলি তোমরা যারা পারমিশনের জন্য, নাথুলা যাওয়ার জন্য যে পারমিশনটা লাগে সেটা তোমরা আগের দিনে অনলাইনও করে নিতে পারো। এছাড়াও তোমরা কোনো এজেন্ট দিয়ে করতে পারো। ইভেন তোমরা নিজেরা যদি করতে চাও, তাহলে সিকিমের মানে গ্যাংটকের যে 0
কিলোমিটার যে জায়গাটি আছে, তো সেখানে ওই পারমিশনের অফিস আছে। তোমরা যেদিন তোমরা নাথুলা যাবে সেদিন সকালেও আসতে পারো, মানে আর্লি মর্নিং আসতে পারো। আদারওয়াইজ তোমরা আগের দিনে যখন অফিস টাইম যে খোলা থাকে সেই ডিউটি আওয়ার্সে আসলে তোমরা পারমিশন পেয়ে যাবে। এছাড়াও তোমরা সেদিন সকালে আসলেও পেয়ে যাবে। আমরা মেনলি সকালেই এসেছিলাম পারমিশন অফিসে। আগের দিনে আমরা যখন গ্যাংটক পৌঁছেছিলাম, তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখেছো তো তোমরা অবশ্যই জানবে আমরা পৌঁছাতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল। তো সেই সময় অফিস বন্ধ হয়ে গিয়েছিল, আর আমরা সেই সময় খোঁজ নিতে পারিনি যে কীভাবে ওই অফিসে যাবো আর পারমিশনটা নেব। তো তারপর আমরা আশা রেখেছিলাম যে আমাদের হয়ে যাবে, তো সেটাও সম্ভব হয়েছে। তবে আমরা এজেন্ট নিয়েছিলাম এই অফিসে এসে, কারণ কি ওনারা ডিরেক্ট করতে চাইছিলেন না কিছু একটা ইস্যুর জন্য। তো আমরা একজন ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়ে সে আমাদেরকে সমস্ত পারমিশন বানিয়ে দেয়, সমস্ত যা ডকুমেন্ট লাগে সে অবশ্যই তার চার্জ নিয়েছিল। তো সেই সমস্ত বানিয়ে আমরা ফাইনালি আমাদের আজকের নাতুলা রাইডটা কমপ্লিট করতে পেরেছিলাম। এটা খুব মানে আমাদের কাছে খুব ভালো একটা দিন ছিল, আর ভেবেছিলাম যে হবে না হয়তো, বাট খুব সুন্দরভাবে স্মুথলিভাবে আমরা এই রাইডটা কমপ্লিট করতে পেরেছিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এখন আমরা যাব ডিরেক্ট, আমরা নিচের দিকে নেমে যাব, মানে আমরা দার্জিলিংয়ের দিকে নেমে যাব। সিকিম মানে গ্যাংটকে আমরা আর থাকবো না, এটাই আমাদের প্ল্যান আছে। তো দেখা যাক আজকে আমরা কতটা দূর যেতে পারি। মাঝখানে আমাদের একটু দাঁড়াতে হবে, কারণ আমরা সেই সকালে বেরিয়েছিলাম, তারপর এখানে বেশ কিছুক্ষণ নাতুলায় ছিলাম, আবার ছাঙ্গু লেকে বেশ কিছুক্ষণ ছিলাম, তারপরে আমাদের রাইডটা কন্টিনিউ হচ্ছে। তো দেখা যাক আমরা আজকে ঠিক কত দূর যেতে পারি। তো এখানে একটু ফ্রেশ আপ হয়ে নিলাম, দিয়ে এখন খাচ্ছি চকলেট। এগুলো নিয়ে গেছিলাম, অক্সিজেন ক্যানও নিয়ে গেছিলাম, কর্পূরও নিয়ে গেছিলাম, কিছু লাগেনি। তো অনেকেরও লাগতে পারে, সেটা ব্যক্তি বিশেষে হতে পারে, কিন্তু ওখানে আমরা নিয়ে গেছিলাম মানে ফর সেফটির জন্য, সেফটি পারপাস নিয়ে গেছিলাম, বাট সেগুলো কিছু লাগেনি। চকলেটও নিয়ে গেছিলাম, এগুলো এখন খাচ্ছি। আর কফি অর্ডার করেছিলাম, এখানে কফি খাবো। এখানে সব ওয়াশরুম ইউজ করা হয়ে গেছে আমাদের, এবার আমাদের নামতে হবে। তো এখান থেকে কিছু খেয়ে নিই। আর এখানে একটা ঝর্ণার জল পড়ছিল, বেশ ঠান্ডা লাগছিল, মারাত্মক ঠান্ডা ছিল ওটা, কিন্তু টেম্পারেচার অতটা ঠান্ডা এখানে নেই, ঠিক আছে। পাহাড় মানেই এই মেঘ বৃষ্টির খেলা, এখানে সবসময় লেগে থাকে। তাই আজকের পুরোটা জার্নিতেই আমরা অনেকভাবে এই মেঘেদের আনাগোনার মধ্য দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আমরা প্রায় গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি, তবে বেশ কিছুক্ষণ এখনও বাকি আছে। এই রাস্তা হয়তো আবারও কবে আসবো সেটা জানি না, তবে আজকের জার্নিটা সত্যি খুব সুন্দর ছিল। তোমাদেরকে বললাম, তোমরা যারা বাড়িতে বসে আছো অবশ্যই বেরিয়ে পড়ো, এই জার্নি অনুভব করো, আশা করি ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আমরা এখনো পর্যন্ত গ্যাংটক এখান থেকে আর বেশিক্ষণ দেরি না, আমরা এখানে জাস্ট দাঁড়িয়েছি, 3 মাইল চেকপোস্টে ঠিক আগেটা দাঁড়িয়েছি, এখানে একটু চা কফি খাচ্ছি। তারপর আমরা গ্যাংটক হয়ে আমাদের আজকের গন্তব্য লাস্ট যেটা আছে স্টে করার, সেখানে পৌঁছাবো। তো চলো। আমরা গ্যাংটক পৌঁছে গেছি। তো তোমাদের যেটা আমি বললাম, আজকে আমরা গ্যাংটকে থাকছি না, আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি। তবে এখানে আমরা ভেবেছিলাম যে একটু দাঁড়াবো, একটু মানে লাঞ্চ তো আমাদের স্কিপ হয়েছে, তো কিছু খাওয়া দাওয়া খাওয়ার জন্য আর কি। তবে যেটা ভাবলাম, চোখের আলোয় যতটা পারা যায় একটু এগিয়ে যাই আমরা, কারণ কি ওয়েদার কন্ডিশনটাও ভালো না, মাঝে মাঝে বৃষ্টি আসছে, তো সেই অনুযায়ী সন্ধ্যের দিকে বৃষ্টি হলে একটু সমস্যা হতে পারে। তাই আমরা যতটা চোখের আলো আছে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো তারপরে একটু কাছাকাছি আসলে আমরা আবার দাঁড়াবো আর কিছু খাওয়া দাওয়া করবো। তবে গ্যাংটক ছেড়ে যাচ্ছি, যেতে ইচ্ছা করছে না, তো বেরিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগলো আজকের এই জার্নিটা, আবারও কোনো একদিন আবার আসবো এই গ্যাংটক ঘুরতে। তো রাস্তাঘাট আপাতত এখনও তোমরা দেখেছো, সেইভাবেই যাব আমরা, মানে মোটামুটি আমরা যেভাবে এসছিলাম রংপুর
চলে আসলাম আমরা রংপুর। এই আজকের ভিউটা খুব সুন্দর লাগছে, চারিদিকে লাইট চলে গেছে। আমরা যখন কালকে গেলাম তখন ছিল লাইট গুলো জ্বলছিল না, আর আজকে লাইট গুলো জ্বলছে। আর ওদিকে ভালোই লাগছে, খারাপ লাগছে না। বাঁধ সারাইয়ের কাজ হচ্ছে, রাস্তা সারাই হচ্ছে এখানে। ও এখানটা ল্যান্ডস্লাইড হয়েছিল। রাস্তাটা কতটা সরু হয়ে গেছে, ওর জন্য জ্যামটা আছে। ওরে বাবা, বাহ, এটা একটা ভালো জিনিস তো। কাজ হচ্ছে রাস্তায়, বড় বড় পাথরগুলো দিয়ে তাদেরকে বেঁধে এইভাবে মাটি চাপা দিয়ে হচ্ছে। কাজ হয়। চলে আসলাম আমরা, ঘড়িতে বাজে 6:38। এখান থেকে 2.5 ঘন্টা লাগবে শিলিগুড়ি, কিন্তু আমরা শিলিগুড়ি যাচ্ছি না। তার কারণ হলো আমরা আজকেও পাহাড়ে থাকবো, পাহাড়ে কালকেও থাকবো, পাহাড়ে থাকবো। প্লিজ পাহাড়ে থাকবো প্লিজ। কত লরি! এই দেখো সেবক রোডের চাপটা একবার দেখেছো? আমরা দেখবে কিরকম ভাবে ঘুরে যাবো, তিস্তা বাজার দিয়ে টুক করে ঢুকে যাবো। এই যে সোজা যায় আমাদের বাড়ি, মানে শিলিগুড়ি, প্রতিবার এইভাবে সোজা চলে যায়, কিন্তু এইবারে ঠিক এইভাবে ঘুরিয়ে দিলাম। বাজার ফাইনালি আমরা পৌঁছে গেছি এসব টি গার্ডেনের কাছে। তো নাথুলা ভিজিট করে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের কাছে আর কি। মোটামুটি ঘড়িতে বাজে ওই 7:15-20 হয়েছে এখন। তো আমরা মাঝখানে কিছু খেয়েছিলাম, তো এখানে হোমস্টেতে আমরা একটু চাটা খাবো বলেছি। এটা একটা হোমস্টেতে আমরা এসেছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। একটা হেক্টিক জার্নি ছিল আজকে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।